হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে কটা, ছটা, হ্যাঁ 6টা বাজে। তো উঠেছি 6:45 সময়, মানে 5:45-এ উঠেছি। বাসন মাজলাম, ঘরটা ঝাড় দিয়ে রান্না বসাতে আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, মানে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপরে হচ্ছে এখন বের করে নিলাম আর এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। তো মাছটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, একবার ধুয়ে রেখেছি তো আর একবার ধুয়ে নিচ্ছি। আর ভাতের ঢাকাটা খুলে দিলাম, আর এইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা আজকে একটু ঝাল ঝাল করে একটু আদা জিরে বাটা দিয়ে করবো। এই দেখো, শুকনো লঙ্কা আদা জিরে বেটে রেখেছি এখানে, মানে পেস্ট করে রেখেছি। আর এখানে ভাতটা ফুটে গেছে, মাছটা ভেজে রেখেছি। তো চলো মাছের ঝোলটা বসিয়ে দিই। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম ছাদে। আর সকালবেলায় মানে ছাদে আসতে বেশ ভালো লাগে, তাই না বলো? তো এই দেখো, সূর্য মামা উঠে পড়েছে আর আকাশটাও কি সুন্দর লাগছে। আর পাখির কিচিরমিচির তো রয়েইছে সঙ্গে, তোমাদেরকে আর ভয়েসটা দিলাম না, মানে পাখির কিচিরমিচির আওয়াজটা আর দিলাম না, আমি ভয়েস দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমাদের পেঁপে গাছে অনেক পেঁপে পাড়া হয়ে গেছে, এগুলো এখন ছোট ছোট। আরও কলপাড়ের দিকে আরও দুটো পেঁপে গাছ হয়েছে, একটা পেঁপে গাছে 3টে পেঁপে হয়েছে, একটাতে হয়নি। আর এখানে দেখো, চাল কুমড়ো গাছটা পুরো চালে উঠে গেছে, ছেকে ধরেছে আর কি। আর কদিন পরেই হয়তো চাল কুমড়ো ধরতে পারে। আর এইদিকে কাকি শাশুড়িদের বাড়ি দেখো, ওই দেখো মনসা ঠাকুর বানাচ্ছে, দেখেছো? ওরা মনসা ঠাকুর বানায়, আর মানে সামনে পুজো আসছে যেহেতু। তো নিচে এসে দেখলে মাছের ঝোলের মধ্যে মাছ দিয়ে দিলাম, আর মামামের জন্য একটা ভাজা মাছ রেখেছি। আর ওদিকে শাক কাটবো, শাকটা ধুয়ে এনে রাখলাম। আর কোটোতে যেহেতু তেলটা ঢালা ছিল না, কালকে এই তো তোমাদেরকে বলেছিলাম তেল যেটুকু আছে কালকে রান্না করবো, একটুখানি ছিল, মাছের ঝোলটা বসানো হয়ে গেছিলো। আর হচ্ছে এই তেলটা ঢেলে নিলাম শাক ভাজার জন্য। হয়ে গেছে, খরচটা একবারে দেখিয়ে দিই, না পরে মনে থাকে না, সেখানে শাক ভাজা। আর দেখো মাছের ঝোল, ঝাল ঝাল লাল লাল। এখানে রয়েছে মেয়ের জন্য মাছ ভাজা। লেবুটা পচে যাচ্ছে, পটলগুলো নিয়ে একদম ঠকে গেছে, দেখো সব পটল ফেলে দিলাম, অল্প কটা শুধু ভেবেছিলাম। তো স্নান করে চলে আসলাম ঘরে, আমার মাথা ঘষেছি। বিছানাটা গোছানো হয়নি, কারণ মাম্মাম সবে উঠলো। রান্না বান্না হয়ে গেছে, দেখলেই মাথা ধোয়া সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল। আর এইদিকে এখন অনেক কেচেছি, তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো এখন নিয়ে যাবো ছাদে। তো এই দেখো, বুঝছো, এই যে এই শাড়িটা হচ্ছে, এই শাড়িটা কালকে যে পরে নিমন্ত্রণ খেতে গেছিলাম, তো তাই ধুয়ে দিলাম। তো চলো ছাদে নিয়ে যাই জামা কাপড়গুলো, পরে আসছি আবার। এখন যেহেতু উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, তার জন্য কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওটা এডিট করে পোস্টে বসিয়ে এখন যাব মেয়ের স্কুলে। মেয়েকে জল বিস্কুট খাওয়ালাম। আর এখন এই যে মাথা তো আঁচড়ানো হয়নি, গামছা বাঁধা ছিল, নালে টপ টপ করে জল পড়ে, নাইটি ভিজে যায়। তো তার জন্য আর কি চুলটা এখন খুলে নিলাম, একটা ক্লিপ দিয়ে নেব। আর মেয়েকে এখানে আমি রেডি করিয়ে দিয়েছি, মেয়েকে এখন নিয়ে যাব স্কুলে। তো মেয়েকে এখন বলছি, মা তাড়াতাড়ি আয়, ব্যাগটা দিয়ে দিই ওর, মানে পিঠে ব্যাগটা ঝুলিয়ে দিই। আর এদিকে আমি জল খাবো, সকালে 2টো বিস্কুট খেয়েছি, এখনও জল খাওয়া হয়নি। তো চলো একটুখানি জল খেয়ে বেরিয়ে পড়ি স্কুলে। স্কুল থেকে আসতে আমার প্রায় 10টা বেজে যাবে, প্রায় না 10টা বেশি বেজে যাবে। তো চলো, তো স্কুল থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10:30। 5 মিনিট হয়তো বাকি রয়েছে। আর খেতে বসে পড়েছে, মেয়েকে এদিকে ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে আমি খাচ্ছি। আর কটা পান্তা ভাত রয়েছে, পান্তা ভাত কটা মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। আর এখানে শাকটা দিয়ে টেস্ট করছি, তো দারুণ হয়েছে শাকটা, রসুন ফোড়ন দিয়ে করেছি, বেশ ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে উঠলাম, এখন এই যে কী যেন ওগুলো কুলেখাড়াগুলো ছাড়াবো, ছাড়িয়ে কিছুটা সেদ্ধ করবো, কিছুটা ফ্রিজে রেখে দেবো। বাড়তি কাজ, এগুলো বাড়তি কাজ। এখন এই যে একটু রেস্ট নিতে পারতাম, খেয়ে উঠে আর ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে। এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। ধোয়াটা ছাড়াতে কি কম টাইম লাগবে বলো?
অনেকটা টাইম লেগে যাবে। তো চলো বড়বড় না করে ঝটপট ছাড়িয়ে নিই, ঠিক আছে? চলো আবার পরে কথা বলছি, সবগুলো ছাড়িয়ে নিই। এই যে ডান্ডিগুলো ফেলে দেবো। ফ্যান চলছে, উপরের ফ্যানটা চলছে, আওয়াজ পাচ্ছ হয়তো। 11:14 বাজে। এই যে প্লাস্টিক নিয়ে এসছে, এখন এই প্লাস্টিকের মধ্যে করবো, কিন্তু এক হাত দিয়ে তো সম্ভব না। দাঁড়াও ফোনটা রেখে নিই। কিছুটা এখন সেদ্ধ করবো, প্যাকেটের মধ্যে ধরি, বেশ ছাড়ানো থাকে না। এরপরে যেদিন সেদ্ধ করবো, মানে এটা ফোটাবো জল দিয়ে, সেদিন আর কষ্ট হবে না, ছাড়ানো থাকলে একবারে। এতটা রাখলাম, আর এইটা এই জন্য এখন রেখে দেবো। আর এই দেখো, এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। আচ্ছা, ওটা বসানো হয়ে গেলে ফ্রিজের মধ্যে এরকম পায়েস রয়েছে, একটা জায়গা থেকে আর একটা পড়ে যায়। এই দেখো পায়েস রয়েছে, এটা হচ্ছে যে কালকে শিব মন্দিরের পায়েস। সকালবেলা আমি 2 চামচ খেয়েছিলাম, খেয়ে স্কুলে গেছিলাম, আর এসে ভাত টাত খেলাম। তো চলো এগুলো আগে ফেলে পরিষ্কার করে নিই, সেদ্ধটা বসিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো কি অবস্থা, পুড়ে গেছে, শুনতে পাচ্ছ? পুরো পাথর ভাজা হয়ে গেছে। এটা যে বসিয়ে দিয়েছিলাম আমার মনেই নেই, জানো তো। তো যাই হোক, এটা আপাতত এখানেই থাক, এখন বাইরে বের করা যাবে না, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 1:30। তো বাড়ির পর থেকে না 30 টাকা করে কটা বালিশের কভার নিয়েছি, সেটাই তোমাদেরকে এখন দেখাতে বসে গেছি। তো নীল, মানে নীল নীল ব্লু যাই বলো, তো এই বালিশের কভারগুলো না নেবো না ভাবছিলাম, ভাবছি নেবো কি নেবো না। দেখো আগের যে ব্লু বালিশের কভারগুলো, এগুলোর অবস্থা কি কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, দেখেছো? তো তাই ভাবছিলাম যে এটা নেবো কি না। এই যে একটা নিয়েছি, এই একটা আর এই একটা, এগুলো হচ্ছে আমাদের জন্য। এই দেখো, এই দুটো হচ্ছে আমাদের বালিশের, ঠিক আছে? এইটা আর এইটা হচ্ছে আমাদের বালিশের। আর এটা লাল দেখে নিলাম মাম্মামের জন্য। এই দেখো, এটা হচ্ছে মাম্মামের বালিশের কভার, ঠিক আছে? মানে তিনটের দাম নিয়েছে 100 টাকা, মানে 30 টাকা করে। 30 টাকা করে দিইনি, বেশি নিয়েছে। এগুলো 50 টাকা করে বলছিল, আমি তো 30 টাকা বলেছি, তাই তোমাদের আগে 30 টাকা বলে ফেলেছি। 30 টাকা করে না, এগুলো হচ্ছে 40 টাকা করে নিয়েছে, আর এটা মনে হচ্ছে 20 টাকা নিয়েছে, ঠিক আছে? এই তিনটে বালিশের কভার নিয়েছি, ঠিক আছে? অনেকটা পরে চলে আসলাম, একদম রাতের রান্না মাঝে ঘুমিয়েছি, অনেক কাজ করেছি, ঘুরেছি ফিরেছি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ন্যাকড়াই করে ডাল সেদ্ধ বসাবো। তো আমি দেখো কি টাইট করে বাঁধছি, যেন ভাতের মধ্যে না পড়ে যায়, বুঝেছো? সেটাই মানে ভাবনা চিন্তা করে একদম টাইট করে দিলাম, আর কিছুটা ঝুলিয়ে রাখলাম, পুরো যেন ডুবে না যায়। আর এখানে এই যে কাঁকরোল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। তো চলো এবার ঢাকাটা দিয়ে দিই। আর ওই যে ন্যাকড়ার কিছুটা বের করে রেখেছি, তাহলে বের করতে সুবিধা হবে ডাল সেদ্ধটা। তো চলো, তো দেখো মাঝখানে শীতে করেছে, আমার মাঝখানে শীতে করতে ভালো লাগে, আবার মাঝে মধ্যে করি না, মানে যখন মাথা ঘুষি তখন ভালো লাগে। আর অনেকক্ষণ জল খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা আজকে টিফিনে মুড়ি চানাচুর খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মেয়ে হচ্ছে খেয়েছে পায়েস, কালকের পায়েসটা বারণ করলাম, কতবার করে বারণ করলাম, মা পায়েস খাস না, ও দাদুকে দেয়া দেখেছে, আর ও এখন বায়না করেছে খাবে। তো খেয়ে দিয়ে দিদিদের বাড়ি গেছিলো, মানে পাশের বাড়ি গেছিলো, সেখান থেকে খেলাধুলা করে এসে এখন রাতে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 9:30 মতো বাজে। এই যে ডাল সেদ্ধ দিয়েছি, এতটাই টাইট করে দিয়েছি, আমার না এখন ভয় ভয় লাগছে। তো এতটাই টাইট করে দিয়েছি, দেখো কীরকম হয়েছে। এই দেখো, এই কটা ঝুরঝুর হয়ে গেছে, এই কটা আর মানে খাওয়া যাবে না, আর নিচেরগুলো একদম গলে গেছিলো। আর ওইদিকে কাঁকরোল সেদ্ধ দিয়েছি, এটা তো কেউ খাবে না, আমি খাবো। আর তোমাদেরকে না আজকে একটা কথা বলতেই ভুলে গেছি, কি বলো তো, আজকে না আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 6টা বছর পার করে ফেললাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো তোমাদের সঙ্গে তো মানে ভিডিও শুরুতে যে শেয়ার করবো, আমি না ভুলেই গেছিলাম, তার জন্য ভিডিও শেষে কটা ছবি দিয়ে ভিডিওটা শেষ করব। তো
কেমন লাগছে। আর আমার যখন বিয়ে হয় তখন আমার বেশি বয়স ছিল না, কত ছিল আমি এখন বলছি না, তোমরা জানিও কত হতে পারে। তো খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, তো সেই ছবিগুলো দেখালাম। এটা মা, দিদি, আমি আর এই যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই আছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।